নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। পরমেশ্বর এবং জগৎজননীর অসীম কৃপায় আজ আমরা শ্রী হনুমানের লীলা কথা ও জীবন কথা নামক এই প্রতিবেদনটি নিয়ে হাজির হলাম। এপিসোডের শুরুতেই তাই আমরা হনুমানের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মূল পর্বটি শুরু করছি। হনুমান হিন্দু আধ্যাত্মিকতার চরমতম রূপ, দেবাদিদেবের 11তম অবতার। মাতা অঞ্জনা দেবীর কাতর মনস্কামনা পূর্ণ করতেই শিব শক্তি রূপে শিবশঙ্কর মহাদেব বানর রূপে জন্ম নেন, অর্থাৎ মর্তধামে আগমন করেন। হনুমানের মাতা হলেন অঞ্জনা দেবী। তার আধ্যাত্মিক পিতা ছিলেন বায়ু দেবতা পবনদেব। তাই মহাদেবের আত্মতেজেই হনুমান প্রচণ্ডভাবে বলীয়ান। তিনিও সৃষ্টি, স্থিতি ও লয়ের অধিকর্তা। তিনি দেবতাদের আশীর্বাদে মৃত্যুঞ্জয়ী। তাকে শুদ্ধ মনে আজও ডাকলে আমরা বারংবার তার উপলব্ধি করতে পারি। তার আশীর্বাদে আমাদের প্রাত্যহিক জীবনে অতি দ্রুত আমরা বিভিন্ন সংকট থেকে মুক্তি পাই। তার জীবন কাহিনী অতীব আশ্চর্যের। একদিকে পরমাত্মা প্রভু রামচন্দ্রের অন্যতম সঙ্গী, অন্যদিকে গ্রহরাজ শনিদেবের আশীর্বাদে জাগতিক সংসারে সমস্ত সংকট হরণকারী রূপে নিজেকে প্রতিপন্ন করার পর তিনি আজও ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে আমাদের প্রতিনিয়ত প্রাত্যহিক জীবনে মঙ্গলময় রূপে আশীর্বাদ করেন। অন্যদিকে আজও দুর্বৃত্তদের সংহার করে থাকেন। তার কৃপায় সংসারে রোগ, শোক, জরা, ব্যাধি, গ্রহদোষ, বাস্তুদোষ, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য, বিপদগামী বা বেপথে চালিত সন্তান সঠিক পথে পরিচালিত হওয়া, সবই শুদ্ধভাবে তাকে ডাকলে ভক্ত হৃদয় আজও সফল হয়। পবনপুত্র হনুমানের জীবনগাথা অতীব মনোরম। তার নিত্য লীলা সত্যি বর্ণময়। আসুন হনুমানের জীবনগাথার কয়েকটি কাহিনী শুনে নিই। ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং, তাই সমগ্র ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাকে অনুরোধ করছি। কারণ হনুমানের লীলা কথা শ্রবণ করলে আপনি হয়তো আগামী সমস্ত বাধা থেকে মুক্ত পাবেন। আপনাকে এ কথা জোর দিয়ে বলতে পারি, হনুমানজির জীবনের এই বর্ণময় লীলা রহস্য এবং তার জীবনাদর্শ যদি ভালোভাবে অনুধাবন করেন এবং অনুভব করেন, দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে, জীবন সমৃদ্ধ হচ্ছে। আসুন আমরা দেখে নেই হনুমানজির বর্ণময় লীলা কথা। হনুমান হলেন বীরত্ব, সাহস, শক্তি, বিশ্বস্ত, নিঃস্বার্থ সেবার জন্য জগৎ বিখ্যাত। তার জীবনাদর্শ অত্যন্ত সংক্ষিপ্ত। যেমন নাম্বার 1, বানতের রাজা এবং রানীর পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রভু রামচন্দ্রকে সাহায্য করার জন্যই বানর রূপে অবতীর্ণ। তিনি মাতা অঞ্জনা দেবীর গর্ভে জন্ম নেন। তার মাতা ছিলেন দেবলোকের অপ্সরা। একদা তিনি ইন্দ্রের অভিশাপে মর্তধামে জন্ম নেন। হনুমানের আধ্যাত্মিক পিতা ছিলেন বায়ু দেবতা পবনদেব। তাই হনুমান পবনদেবের ওপর ভর করে এক স্থান থেকে অন্য স্থানে অতি দ্রুত গতিতে তিনি
তার তীব্র গতির কাছে দেবতারা, যক্ষ, গান্ধর্ব, ভূত পিশাচগণ সবাই পরাজিত। নাম্বার 2, হনুমানের জন্মের সাথে সাথে হনুমান অত্যন্ত ক্ষুধার্ত অনুভব করেছিলেন। এই সময় অঞ্জনাদ্রিন পাহাড়ে মাতা অঞ্জনা দেবী গুহা থেকে একটু দূরে অবস্থান করছিলেন। তিনি জন্মানোর কিছুক্ষণ পরেই মাতাকে খুঁজে না পেয়ে তিনি ধীর গতিতে গুহা দ্বার অতিক্রম করেন। ঠিক তখন পূর্বাকাশে চলছিল ব্রহ্ম মুহূর্তের নব উদিত সূর্যোদয়। সূর্যদেব তখন রন্তিম তার লাল বর্ণ ধারণ করে উদিত হচ্ছেন। হনুমান ভাবলেন, ওই তো পূর্বাকাশে লাল ফল একটিকে। তিনি যেমন ভাবা তেমনি কাজ। তিনি এক লাফ দিয়ে সূর্যের কাছে পৌঁছে গেলেন। তখন আকাশে চলছিল সূর্যগ্রহণ। রাহু সূর্যদেবকে গ্রাস করতে তৎপর হয়ে এগিয়ে এসেছেন, কিন্তু অতি দ্রুত গতিতেই হনুমান পৌঁছে গেলেন সূর্যের কাছে। নাম্বার 3, এমত অবস্থায় তিনি দেখলেন তার অভীষ্ট ফলটিকে গ্রাস করতে এসেছেন অন্য কেউ। তখন হনুমান তার তীব্র গতিতে রাহুর পশ্চাৎধাবন করেন। রাহু তো ভীষণ বিপদগ্রস্ত হয়ে পড়লেন এবং ভীতগ্রস্ত হলেন। তিনি তখন ইন্দ্রের কাছে গিয়ে বললেন, একটি ক্ষুদ্র শিশু অতি দ্রুত গতিতে আমাকে গ্রাস করতে এগিয়ে আসছে। আপনি তো চন্দ্র ও সূর্যকে ভক্ষণ করে আমার ক্ষুধা নিবৃত্তির আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু এ কোন শিশু যে আমাকেও গ্রাস করতে চায়? এমন পরিস্থিতিতে ইন্দ্রদেব তার মরীচির বজ্র নিক্ষেপ করলেন শিশু হনুমানের উপর। কিন্তু হনুমানের উপর বজ্র নিক্ষেপ করতেই হনুমানের বাঁ চোয়াল গেল ভেঙে এবং ওই আকাশ থেকে অঞ্জনাদ্রিন পাহাড়ের উপরে হনুমান নিক্ষেপ হলেন। প্রচণ্ড যন্ত্রণায় তিনি অচেতন এবং মৃতপ্রায় হয়ে গেলেন। নাম্বার 4, এমন অবস্থায় তার আধ্যাত্মিক পিতা পবনদেব অত্যন্ত রুষ্ট হলেন এবং সমস্ত পৃথিবীতেই তিনি বাতাস সরবরাহ বন্ধ করে দিলেন। জীবজগৎ, প্রাণীকুল সব ধ্বংসের পথে। এমন অবস্থায় ইন্দ্রদেব, প্রজাপতি ব্রহ্মা, বিশ্বকর্মা, বরুণদেব, সূর্যদেব, সর্বোপরি বিশ্বপিতা শিব শঙ্কর মহাদেব উপস্থিত হলেন। তাদের আশীর্বাদে হনুমান চিরঞ্জীবী হয়ে উঠলেন। নাম্বার 5, হনুমান তার শৈশবে অত্যন্ত দুষ্টু ছিলেন। তিনি নিকটবর্তী বনে বসবাসকারী সাধুদের তিনি তাড়িত করতেন এবং তাড়িত করার জন্য তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন। আর নিঃশ্বাসের সাথে একটি বিকট ঘূর্ণি বায়ু তৈরি করতেন। তিনি দেখতেন সাধুরা কতটা মনস্থির হয়ে ঈশ্বর সাধনা করছেন, না হলে তার সমস্ত লণ্ডভণ্ড হয়ে যেত। এমনকি তার লেজ দিয়ে শুকনো গাছের ডাল বা লাঠি সংগ্রহ করে আগুন জ্বালিয়ে দিতেন। অবশেষে সমস্ত দেবতারা প্রজাপতি ব্রহ্মার কাছে একটি সমাধানের জন্য প্রার্থনা করলেন। এইভাবে যুবক হনুমান তার ক্ষমতার জ্ঞানকে সরিয়ে যে দুষ্টুমি তৈরি করেছিলেন তা থেকে বিশ্বকে রক্ষার জন্য তিনি তৈরি হলেন। এ প্রসঙ্গে একটা কথা বলা যায়, ভল্লুকের রাজা জাম্ববন্ত হনুমানকে তিনি সর্বদাই স্মরণ করতেন। নাম্বার 6, হনুমানের শক্তি মহান ছিল। দেখা যায় হনুমান খুব সহজেই একটির পর একটি হাতির সঙ্গে যুদ্ধ করেছেন। তার ইচ্ছা শক্তিতেই হাতির থেকেও নিজেকে বৃহৎ
চেহারায় রূপদান করতেন এবং খুব সহজেই হাতিকে পরাস্ত করতেন। নাম্বার 7, আমরা রামায়ণ থেকে জানতে পারি হনুমান প্রভু রামচন্দ্রের বানর সঙ্গী ছিলেন। মাতা সীতা দেবীকে উদ্ধারের জন্য তিনি গুপ্তচর বৃত্তিও করেছিলেন। রাবণের লঙ্কা দ্বীপে যাবার জন্য তিনি সমুদ্রের ওপর দিয়ে বায়ু দেবতাকে ভর করে খুব সহজেই উড়ে গিয়েছিলেন, কিন্তু যাবার সময় সুরসা নামক রাক্ষসীর বাধার সম্মুখীন হন, যারা তাকে পরীক্ষা করতে চেয়েছিল। রাক্ষসী সুরসার একটি বর ছিল, যারা তাকে অতিক্রম করে এগিয়ে যাবে তারা তার মুখ দিয়েই যেতে হবে। তিনি হাঁ করলে হনুমান তার মুখের অভ্যন্তরে প্রবেশ করেন। ফলে এই পরিস্থিতিতে রাক্ষসী সুরসা তখন তার মুখটি বন্ধ করে ফেলে এবং হনুমানকে গিলে খেতে উদ্যত হন। আর ঠিক তখনই হনুমান খুব চতুরতার সঙ্গে তিনি খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে পড়লেন এবং বিপদ বুঝিয়ে হনুমান সুরসার কান দিয়ে বেরিয়ে পড়লেন। এই অবস্থায় আর কে হনুমানকে ধরে? হনুমান ঠিক তখনই নিঃশ্বাসের বেগে অদৃশ্য হলেন। রাক্ষসী সুরসা আর খুঁজে পেল না। নাম্বার 8, মাতা সীতা তখন লঙ্কায় দশানন রাবণ কর্তৃক বন্দী এবং অশোক কাননে অবস্থান করছেন। হনুমান প্রভু রামচন্দ্রের গুপ্তচর হয়ে লঙ্কায় রাবণের প্রাসাদের এক অট্টালিকা থেকে আরেক অট্টালিকা, এক বন থেকে আরেক বনে মাতা সীতাকে খুঁজতে লাগলেন। অবশেষে দেখা মিলল মাতা সীতা দেবী। এমত অবস্থায় হনুমান সীতা দেবীর কাছে উপস্থিত হলেন। এরপর সীতা আমাকে উদ্ধারের অভিবাসন জ্ঞাপন করলেন। এরপরেই হনুমান শ্রী প্রভু রামচন্দ্র স্বাক্ষরিত একটি অভিজ্ঞান আংটি সীতামাকে প্রদান করে বিশ্বস্ততা অর্জন করলেন। নাম্বার 9, এরপর হনুমান যখন একান্তভাবে অশোক কাননে সীতামার সঙ্গে বাক্যালাপে ব্যস্ত, ঠিক তখনই সেই স্থানে হাজির হন দশানন পুত্র মেঘনাদ। মেঘনাদকে দেখে তিনি সামান্য ইতস্তত হলেও কিন্তু মেঘনাদ হনুমানের উপর আক্রমণাত্মক ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে হনুমানও ছেড়ে দেবার পাত্র নয়। মেঘনাদ এবং হনুমানের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে প্রাথমিকভাবে হনুমান জয়ী হলেও কিন্তু অবশেষে বানর সেনাদের হাতে হনুমান বন্দী হয়ে যায়। নাম্বার 10, এরপর হনুমানকে রাক্ষস সেনারা বন্দী করে নিয়ে যান রাবণের প্রাসাদে। প্রাথমিক অবস্থায় ঠিক হয় হনুমানকে না হত্যা করে তাকে অগ্নিদগ্ধ করে মারা হবে, কিন্তু পবনপুত্র হনুমান তিনি তো মৃত্যুঞ্জয়ী, তাকে কে মারে? অনেক তোড়জোড় করে শুরু হলো হনুমানকে অগ্নিদগ্ধ করার প্রক্রিয়া। এমত অবস্থায় হনুমান ভাবলেন, ও হে রাক্ষস সেনা, তোদের সঙ্গে একটু মজা করি। যখনই রাবণ সেনারা একের পর এক রাজপ্রাসাদ থেকে কাপড় নিয়ে এসে হনুমানের লেজেতে জড়াতে থাকলো কোনো দাহ্য বস্তু দিয়ে, কিন্তু হনুমান তার লেজ এবং দেহকে বিস্ফারিত করে অনেক মোটা লম্বা করে তুললেন। রাবণ সেনারা তাদের একের পর এক কাপড় জড়াতে থাকলেন তার লেজে। এরপর তারা হনুমানের লেজে আগুন ধরিয়ে দিল, আর আগুন ধরাতেই হনুমান এক লাফে সেই স্থান থেকে রাবণের এক অট্টালিকা থেকে অপর অট্টালিকায় যেতে লাগলেন এবং একের পর এক অট্টালিকায় অগ্নিসংযোগ করতে লাগলেন তার লেজের আগুন দ্বারা। তখন হনুমানকে আর দেখা গেল না, কিন্তু গোটা লঙ্কাপুরী হায় হায় করতে লাগলো। অগ্নিদগ্ধ হলো হাজার হাজার রাক্ষস সেনা। রাজ অন্তঃপুরিকায় মৃত্যু ঘটল রাবণের নিকট আত্মীয় স্বজনদের। এরপরেই হনুমান পৌঁছে গেলেন সীতামার কাছে অশোক কাননে এবং তার সঙ্গে সমস্ত যুক্তি আলোচনা করেই
তিনি বায়ু দেবতাকে ভর করে এক লাফে পৌঁছে গেলেন তার প্রভু শ্রীরামচন্দ্রের কাছে। তারপরের ঘটনাটা আমাদের সকলেরই অল্প বিস্তর প্রায় সবই জানা। সীতামাকে উদ্ধারের জন্য প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদে ভারতের দক্ষিণতম স্থান কন্যাকুমারীর রামেশ্বর থেকে শ্রীলঙ্কা পর্যন্ত দৈব আশীর্বাদে পাথরের ভাসমান পথ তৈরি করলেন। প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদে বানর সেনারা হনুমানের সহযোগিতায় সমুদ্রের উপরে তৈরি করলেন প্রভু শ্রীরামচন্দ্রের নামাঙ্কিত ভাসমান পাথরের পথ। এরপর শুরু হলো রাম রাবণের যুদ্ধ। তারপর বাকিটা সবই ইতিহাস। আপনাদের সকলকে অসংখ্য প্রণাম ও ধন্যবাদ জানিয়ে আজকে হনুমানের দিব্য জীবন ও তার লীলা কাহিনী নামক এই পর্বটি এখানেই শেষ করলাম। শ্রী হনুমানের কৃপা আপনার উপর বর্ষিত হোক। হনুমানের লীলা কাহিনীর এই এপিসোডটি আপনার কেমন লাগলো বলুন তো? তা আপনার মূল্যবান অনুভব এবং অভিমত অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে লিখে জানান। পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন না। পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। আমাদের আবার দেখা হবে আগামী একটি নতুন এপিসোডে। ধন্যবাদ।